নমস্কার, কেমন আছেন সবাই? কথকি পারমিতা আবারও আপনাদের স্বাগত জানায়। আজ ছুটি, ঘুরতে চললাম মন্টাং ভ্যালি। বড়মুড়া পাহাড়ে ওঠার আগে এই মন্দির, মাকে প্রণাম করে প্রসাদ নিয়ে ফুল নিয়ে চললাম মন্টাং ভ্যালি। এটি হলো উপজাতিদের ছোট্ট একটা বাজার। এখন তো আর আগের মতো শনি রবি ছুটি থাকে না। সপ্তাহে 2টো নাইট ডিউটি করার পর ওমের বাবার একটা দিন ছুটি থাকে। সেই ছুটিতেই আমাদের বেরিয়ে যাওয়া। সারথি ছাড়া রথ চালাবে কে? তাই ওনাকে তো প্রয়োজন। এখন আমরা চলে যাচ্ছি বড়মুড়া পাহাড় দিয়ে। চলে এসেছি হাওয়াই বাড়িতে। গ্রাম, পাহাড়, খোয়াই নদী পার হয়ে আমরা চললাম মন্টাং ভ্যালির উদ্দেশ্যে। তবে একটু চা তৃষ্ণা পেয়েছে, তাই বিরতি। এই যে 6টা গন্ধরাজ লেবু নিল 10 টাকা। আর এই যে বেকারি বিস্কুট, চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চা খাওয়া শেষ। খোয়াই নদীর ওপরে এই ব্রিজ পার হয়ে আমরা রওনা দেব মন্টাং ভ্যালির উদ্দেশ্যে। যদিও মন্টাং ভ্যালির পথটা সঠিকভাবে জানা নেই, তবুও জিজ্ঞাসা করতে করতে চলে যাব। আর এই চাকমাঘাট থেকে, যেখানে আমরা চা খেলাম, সেখান থেকে মন্টাং ভ্যালির দূরত্ব হলো 18 কিলোমিটার। কিছুটা দূর আসার পর দেখলাম পথটা দুদিকে চলে গেছে। স্থানীয়দের জিজ্ঞাসা করে জানতে পারলাম বাদিক দিয়েই মন্টাং ভ্যালি যায়। এখন চড়াই উতরাই পেরিয়ে চলতে শুরু করলাম মন্টাং ভ্যালির উদ্দেশ্যে। দেখে যতটুকুনি মনে হচ্ছিল রাস্তাটা একটু দুর্গম কিন্তু রোমাঞ্চকর। আর এখানে কিন্তু সব উপজাতিদেরই বাস। যাচ্ছি তো যাচ্ছি, পথ আর শেষ হয় না। অগত্যাই যে বাঁ দিকে এনারা যাচ্ছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমরা সঠিক রাস্তায় আছি কি না। ওনারা বললেন সোজা যান, তাহলেই মন্টাং ভ্যালি পাবেন। তবে হ্যাঁ, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এবং জায়গাটা কিন্তু খুবই সুন্দর। কিছুটা দূর যাওয়ার পর বাঁ দিকে ডান দিকে দুদিক থেকেই চোখ ফেরাতে পারছিলাম না। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, সবুজ আর সবুজ। আগরতলা থেকে এই মন্টাং ভ্যালির দূরত্ব প্রায় 68 কিলোমিটার। গত বছর থেকে এই মন্টাং উপত্যকাটার নাম শুনে যাচ্ছি, কিন্তু আসার আর সুযোগ হয়ে উঠছিল না। আজকে ওমের বাবারও ছুটি, আর হঠাৎ করে ওম ঘুম থেকে উঠে বলল আজকে ওর ক্লাস নেই। তাই অগত্যা হঠাৎ সিদ্ধান্তেই এখানে আসা। তবে কিছুটা দূর আসার পর আবারও দুদিকে 2টো পথ চলে গেছে। অগত্যা আবারও দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম মন্টাং ভ্যালিটা কোন দিকে, এবং ওনারা বলল আমরা যেদিকে যাচ্ছি সঠিকই যাচ্ছি। তবে মন্টাং ভ্যালি পৌঁছিয়ে কী দৃশ্য দেখব জানি না। তবে এখন যা দেখছি, এক কথায় ভাষায় প্রকাশ করতে পারবো না। যেহেতু পাহাড়ি পথ, সেহেতু সাবধানবাণী লেখা আছে। না ফেরার চেয়ে দেরিতে ফেরা ভালো। যেখানেই রাস্তাটা দুভাগ হচ্ছে, সেখানেই কাউকে না কাউকে পেয়ে যাচ্ছি যে আমরা সঠিক পথে আছি কিনা। এই বাচ্চা দুজনকেও জিজ্ঞাসা করে নিলাম যে আমরা সঠিক পথে আছি কিনা। ওরাও বলল সোজা গেলেই মন্টাং ভ্যালি। তবে হ্যাঁ, রাস্তাটা কিন্তু খুব সরু। ওই দেখুন, এখানেও দুদিকে 2টো পথ চলে গেছে। তবে মনে হচ্ছে সোজাটাই মন্টাং ভ্যালি যাবার রাস্তা। দেখলেন তো, এত ভেতরে পাহাড়ের এত উঁচুতেও বিদ্যুৎ পরিষেবা
দেওয়া হচ্ছে। ওই যে উঁচুতে খুঁটির ওপর ঘর, এটা হলো টং ঘর। দূর থেকে দেখতে কিন্তু দারুণ লাগছিল। অতঃপর অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম মনটাং উপত্যকায়। আস্তে আস্তে যা সৌন্দর্য দেখছিলাম, এখানে এসে দেখলাম সৌন্দর্য বেড়ে 4 গুণ হয়ে গেল। নেমেই মনে হলো নামটা যথার্থই সার্থক, মনটাং ভ্যালি ভিউ পয়েন্ট। চারিদিকে একটা নৈসর্গিক সৌন্দর্য বিরাজ করছে, সবুজ আর সবুজ, আর সাদা তুলোর মতো মেঘ। মানে রোজ আসেন? মানে উনি এখানে কাজ করেন, রোজই আসেন। আজকে এসছেন ওনার পরিবার নিয়ে। আসার পথে দুটো জায়গায় রাস্তাটা কিন্তু একটু খারাপ, ওইখানটা অনেক সময় একটু অসুবিধা হয়। তবে হ্যাঁ, এত সুন্দর দৃশ্য দেখার জন্য অতটুকুনি অসুবিধা কোনো ব্যাপারই না। যতটুকুনি শুনলাম, এখানে রিয়াং সম্প্রদায়ের মানুষই বেশি বাস করেন। ওই যে দেখুন, জুমের কুমড়ো চাষ করা হয়েছে। এখানে আসা মাত্রই দুজন উপজাতি ছেলের সঙ্গে দেখা হলো। ও আমার ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞাসা করলেন, আর আমি ওর ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞাসা করলাম। মানে আন্টিরা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর লাইক কমেন্ট শেয়ার সবাই করো, ভালো করে সারা কন্টেন্ট বানায়। এর লেগে আমি দিদিরা মিলিয়ে সারা অনেক ধন্যবাদ করে। আর সবাই যে ফ্রেন্ড আছে সবাই সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করো। আর দিদিরা দেখে সারা আজকে পুরো মনটা ভালো হয়েছে। এর লেগে সারা টাটা বাই বাই। আমার চ্যানেল ভাই সাবস্ক্রাইব আমি সাবস্ক্রাইব করে নিয়েছি তোমার চ্যানেল। কিরকম এপিএম অফিশিয়াল ইউটিউব চ্যানেল আছে 3.0 কে সাবস্ক্রাইবার। তোমার বাইরে ভাই সাবস্ক্রাইব করো আর টাটা বাই বাই। হ্যাঁ, টেক কেয়ার। 30 টাকা করে টিকিট কেটে আমরা চললাম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আগে যারা এসেছিলেন তাদের থেকে জানতে পেরেছিলাম এখানে ছিল ঢালু কাঁচামাটির রাস্তা, এখন সিঁড়ি করে দিয়েছে। আর চারিদিকে বিভিন্ন ফুল গাছ লাগানো হয়েছে এবং ফলের গাছও লাগানো হয়েছে। দেখলেন কি সুন্দর প্রজাপতি উড়ে গেল। আর চারিদিকের সৌন্দর্যটা কি বলবো, ওই যে বললাম নৈসর্গিক সৌন্দর্য। সত্যি আমাদের এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ঈশ্বর যেন খুব শান্তভাবে ধীরভাবে এই রাজ্যটাকে এত সুন্দর করে প্রাকৃতিক সৌন্দর্যে ভরিয়ে তুলেছেন। ওই যে দেখুন লেখা আছে নো প্লাস্টিক। আর এই যে মাথায় ঢেকে বসে আছেন এনারা, এনাদের কিন্তু ঠিক চিনতে পারলাম না। আর ওম তো এখানে আসার পর থেকে শুধু ফটোই তুলে চলেছে। কি অপরূপ সুন্দর চারিদিকটা দেখুন, মনে হচ্ছে যেন মেঘ আর পাহাড় কথা বলছে। আর দূর থেকে নিচের ওই জায়গায় মাঝে মধ্যে ছোট ছোট 2-1টি ঘর দেখা যাচ্ছে, দেখতে যা সুন্দর লাগছে না। দূর থেকে দেখে বোঝার উপায় নেই
যে ফুলগুলো আসল না নকল। চড়াই উতরাই পেরিয়ে এখানে আসার ক্লান্তিটা পুরোটাই দূর হয়ে গেল এখানের সৌন্দর্য দেখে। আজকে বেশ গরম ছিল, কিন্তু এখানে আসার পর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে যে গরম কি তা বুঝতেই পারছি না। আর এই যে আরও কিন্তু কাজ চলছে এই জায়গাটাকে সুন্দর করে তোলার। এই মন্টাং ভ্যালি কিন্তু খোয়াই জেলার অন্তর্গত 18মুড়া পাহাড়ে অবস্থিত। চলুন এবার চটপট করে এই সুন্দর জায়গায় কিছু ছবি তুলে নিই। এখন কিন্তু দুপুর প্রায় 2:45 মতো বাজে, কিন্তু গরম কিন্তু এক ফোঁটাও লাগছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওই যে দূর থেকে ঘরটা দেখলাম, এটা হলো সেই ঘরের ভিতর। বাহ, কি সুন্দর দেখুন, বাঁশ দিয়ে বসার জায়গা করেছে। আর এই দোলনাটা বসার চেষ্টা করব। উচ্চতায় আমার একটু ভয় আছে, তো তবে এখানে তো বারবার আসা হবে না, তাই যতটা চেষ্টা করব যেন সবাই মিলে এই জায়গাটাকে সুন্দর করে উপভোগ করতে পারি। এই যে দেখুন আমাকে ধরে বসে আছি, আর এনারা সব বীর পুরুষ, ভয় ডর কিচ্ছু নাই। যতটুকুনি শুনলাম, নিচের এই ঘর দুটোতে কিছু ঘন্টার জন্য থাকা যায়, তবে তার বিনিময়ে কিছু ধার্য করা আছে। উপরে উঠে যখন চারিদিকটা দেখছি, তখন মনে হচ্ছে এই পাহাড় পর্বত সবুজ অরণ্য ভেদ করেই তো আমরা এখানে এসেছি। আর দূরে এই যে রাস্তাটা, ওই দেখুন দূরে পুরো পিচ রাস্তাটা দেখা যাচ্ছে। মনে হয় এই রাস্তাটা দিয়েই আমরা এখানে এসে পৌঁছেছি। চলুন এবার চলে যাব বাড়ির পথে। তবে আসার সময় পাহাড়ি কিছু কাঁচা শাকসবজি দেখেছি, যদি যাওয়ার সময় পাই তাহলে কিনে নেব। পাহাড়ের এই শাকসবজি খেতেও হয় দারুণ, আর রেখে দিলেও প্রায় অনেক দিন রেখে খাওয়া যায়। বেশিরভাগই জুম চাষের মাধ্যমে ওরা এই খেতিবাড়ি করে থাকেন। দেখুন গরমকালেও দেখতে পেলাম এক গাঁদা ফুল। এই সিঁড়ি বেয়ে উঠে নেমে, আর এই যে চড়াইটা উঠেছি নেমেছি, প্রায় হাঁপিয়ে গেছি। নিচে না
এক রিয়াং মেয়েকে দেখতে পেয়েছি। চলুন ওর সাথে গিয়ে একটা ছবি তুলে নেব। কি এটা? আচ্ছা রাখো। এই যে ও একজন রিয়াং সম্প্রদায়ের মেয়ে। ওর নাম সাগরি বটি রিয়াং। ক্লাস 12-এ পড়াশোনা করে গন্ডাছড়ার স্কুলে। প্রায় প্রতিদিনই 2 ঘন্টার পথ অতিক্রম করে ও আসে এখানে, এই যে এই বাঙুই নিয়ে, আরও বিভিন্ন ধরনের খাবারের জিনিস নিয়ে। বাঙুই কিন্তু এখানের উপজাতিদের একটা বিখ্যাত খাবার। শুধু উপজাতিদের নয়, এখন আমাদেরও এটা খুব ভালো লাগে খেতে। এই বাঙুইকে খালিও খাওয়া যায়, আবার মাংস দিয়েও খেতে ভালো লাগে। কোনো জায়গায় বেড়াতে গিয়ে সেখানের খাবার যদি একটু খাওয়া যায়, তাহলে সেখানকার মানুষের খাদ্যাভ্যাস সম্পর্কে কিছুটা ধারণা করা যায়। ও তোমাদের মধ্যে ওই ভাগাভাগি এগুলো সব আছে? অনেক আছে। 18টা ট্রাইব আছে। আচ্ছা, হালাম, রুকনি, তারপরে রাং, কাইপে, কলই, 18 রকমের ট্রাইব আছে। হ্যাঁ। টাটা তাহলে তোমাদেরকে, আবার আসবো। হ্যাঁ, চা বানাবে, চা। এখানে কোথাও চা পেলাম না, তাই সাগরিকে বলে গেলাম আবার যদি কোনো সময় আসার সৌভাগ্য হয় তাহলে ও যেন একটু চা বানাবার ব্যবস্থা রাখে। টাটা সাগরি, টাটা। হ্যাঁ, চললাম বাড়ির পথে। তবে পথে যেতে যেতে কাদের দেখা মিলল চলুন দেখবেন। এই যে এনাদের দেখা মিলল। দূর থেকে যে টংঘরটা দেখেছিলাম সেটাতে যেতে হলে ডান দিকের এই রাস্তাটা দিয়ে যেতে হয়। চলুন এবার দেখি ওই কাঁচা সবজিগুলো পাই কি না। অবশেষে কিছু সবজি আর কলা পেলাম। মোচা নিল 20 টাকা, বরবটি নিল 20 টাকা, কলাও নিল 20 টাকা। ভালো লাগছে। বাহ, বাঁশ দিয়ে বেড়া দিয়ে কি সুন্দর দোকান বানিয়ে রেখেছে দেখুন। চলুন দেখি ওই দোকানটাতেও কি পাওয়া যায়। এ মিখন কোনটা? মিখনি ছিল ইয়েডা। থোর 80 টাকা হইছে। ও এখানেও ও না। হ্যাঁ, ভালো দেখে দাও, মরমরে দেখে। এই দোকান থেকে নিয়ে নিলাম 2টো আঙুল পাঁপড়ের প্যাকেট। আঙুল পাঁপড় ছোটবেলা থেকে কিন্তু খুবই প্রিয়। ওনাদের সবাইকে টাটা করে চললাম বাড়ির পথে। তবে পথে যেতে যেতে আরও 2টো জিনিস পেয়ে গেলাম। 2টো লাউ। এ 2টো লাউ নিল 100 টাকা। আর কিনে নিলাম 1 মুঠো ঢেঁকির শাক। আর দেখলাম এক নতুন সবজি, রামকলা, যা দিয়ে উপজাতিদের বিখ্যাত খাবার গোধক রান্না করা হয়। বাজার শেষ, এবার চলে যাব বাড়ির পথে। জীবনের খাতায় আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। যেতে যেতে আবার বৃষ্টিও নেমে পড়ল। তাহলে আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।